নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি বানাবো। দেখুন এই কোয়াশগুলো আমি পাহাড় থেকে নিয়ে আসলাম, আপনাদের বলেছিলাম। তো তারই আজকে রেসিপি বানাবো। তো তার মধ্যে কিছু চারা গাছ বেরিয়ে গেছিলো, তো সেগুলো আমি মাটিতে লাগিয়ে দিয়েছি, সেগুলো আবার গাছ হবে। তো যাই হোক, আর যেগুলো কাঁচা ছিল, যেগুলো চারা বেরোয়নি, মানে সেগুলো কিছুটা কেটে নিয়েছি, মানে 2-3টে মতো, এখানে 3টে মতো কেটেছি। তো এখানে কোয়াশ কেটে নিয়েছি সরু সরু করে, আর এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। মশলার দিকে নিয়েছি এখানে নিয়েছি দেখুন চিংড়ি মাছ, আর মশলার দিকে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি নুন। তো প্রথমেই কোয়াশটা আমি একটু জলে সেদ্ধ করে নেবো, যেহেতু কোয়াশটা জলে সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই মিনিট 2 মতো আমি একটুখানি ভাপিয়ে নেবো। তো গরম জলে দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো, তারপরে আমি জল ঝরিয়ে নেবো। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 পোলা মতো। তারপর আমি দিয়ে দিলাম, প্রথমে ফোড়নটা দিলাম জিরে আর শুকনো লঙ্কা, তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটা, তো এবার আমি ভেজে তুলে নেব। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে এই কোয়াশটা যদি সুগারের রোগীদের খুবই উপকারী কিন্তু এটা। আর এই রেসিপিটা যদি আলু ছাড়া বানান তাহলে সুগারের রোগীরা মানে খেতে পারবেন। আর এখানে প্রথমে দেখুন আমি এদিকে তেলে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে, তেল থেকে তুলে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো, তারপরে দিচ্ছি আলু। তো আলুটা আর পেঁয়াজটা ভালো করে একটুখানি আমি ভেজে নেব, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। তো তার মধ্যে আমি একটু ঢাকাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে কোয়াশটাও দেখুন আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা কোয়াশটা সেদ্ধ হয়েছে। 2 মিনিটের বেশি অবশ্যই সেদ্ধ করবেন না, তাহলে গলে যাবে। তো আমি পুরো টাইমটা বলে দিলাম। তো কম সেদ্ধ করলেও কিন্তু 1 মিনিট মতো রাখলেও হবে, 2 মিনিটও লাগবে না। আর সরষের করে যেহেতু কুচানো আছে তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এদিকে দেখুন আদা বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে মশলাটা আছে সেটা আলুর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি কষানোর পর দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম কোয়াশটা। তো কোয়াশের যেহেতু ছোটো ছোটো করে টুকরো করে কাটা আছে, তাই আলুর সঙ্গে একবারে বোঝা যাচ্ছে না। তো এটা যদি আলু ছাড়া বানানো যায়, তো প্রথমেই বলেছি, তাহলে কিন্তু এটা সুগারের রোগীদের মানে পেশেন্টদের খুবই উপকারী একটা রেসিপি। তো আপনাদের মানে বানাতে পারেন বাড়িতে। আর এইরকম রেসিপিটা বানালে সবাই খেতে পারবেন। তো আমি রান্নাটা দেখুন কষানোর পর জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এটাও তাই মিনিট 2 মতো ঢাকা দেবো, কারণ হচ্ছে তাহলে পুরো মশলাটা সবজির মধ্যে ঢুকে যাবে আর এই জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। তো এবার দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে, তো মশলাটা সবটাই মনে হচ্ছে মানে সবজির মধ্যে, আলু কোয়াশের মধ্যে ঢুকে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দিয়ে আমি আবার একটুখানি কষিয়ে নেবো। তো যতক্ষণ মানে কষিয়ে নিচ্ছি, মানে একেবারেই আমি জল ছাড়া করবো, মানে একটু শুকনো শুকনো করবো, তাই আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। আর এটা নেড়াচেড়ে পুরো একবারে শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচোনো। তো কুয়াশার রেসিপিটা আমার তো হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর কুয়াশার তো বিভিন্ন রকম রেসিপি বানানো যায়, তো এরকম রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি সকলে ভালো লাগবে। আর এই কুয়াশ কিন্তু শুধু মানে প্রত্যেকের ক্ষেত্রে উপকারী একটা রেসিপি, সরি উপকারী একটা সবজি। তো যাই হোক, এই রেসিপিটা এইভাবে বানালে সবার ভালো লাগবে। তো এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন। আর ভালো লাগলে, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।